পতাকা জার্মানি বানাইছে তো কি হয়েছে, আমি আর্জেন্টিনার পতাকা বানাবো, ব্রাজিলের পতাকা বানাবো। একটা বার চিন্তা করেন, আপনি যেই আর্জেন্টিনা আর যেই ব্রাজিলের পতাকা আপনি বানাচ্ছেন, যে আর্জেন্টিনার মেসিকে নিয়ে আপনার স্বপ্ন, আপনি খেলা দেখছেন, তাকে ভালোবাসছেন, তো ওই মেসি কি ইসলামের জন্য উপকার না ইসলামের জন্য ক্ষতির কারণ? বুঝে থাকলে বলেন, এই মেসিকে দিয়া ইসলামের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? মেসি কি মুসলমান না বেঈমান? তো বেঈমানের সাথে আপনার আমার সম্পর্ক কিভাবে হয়? নবী যদি এখন বেঁচে থাকতেন, আপনার আমার বিজাতির যে কালচারের উপরে এত মহাব্বত আর ভালোবাসা যদি নবীজি দেখতেন, কান্না করতে করতে নবীজির চোখের পানি শেষ হয়ে যেত, যে কোন উম্মতের জন্য আমি আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে কোনো কিছু না চায় উম্মতের ক্ষমা চাইছি, এই নিয়ে আমার উম্মত। যে কালচারের ব্যাপারে আল্লাহ নবী বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে তুমি যেই দলকে সাপোর্ট করছো, এই দল যদি বেঈমান হয়, এই কওম যদি বেঈমান হয়, তো এই সম্পর্ক থাকার কারণে, তোমার এই দলের সাথে সাদৃশ্যতার কারণে রব তোমাকে কিয়ামতের ময়দানে ওর সাথে অ্যাডজাস্ট করায়া তার সাথে হাসর নাসরে বিচারের দিন দাঁড় করায় দিবে। তো মেসি তো জান্নাতে যাবে, কি বলেন? আমি কেন বলতেছি, যদি ইমান আনে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু বেঈমান অবস্থায় যদি মেসি মৃত্যুবরণ করে, তাহলে মেসি কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? তো মেসি যদি জাহান্নামী হয়, তো মেসির সাথে যে আপনার আমার সম্পর্ক, অন্তর দিয়ে যে তারে ভালোবাসি, তো এই ভালোবাসার কারণে আপনার আমার স্থান কোথায় বলেন? আপনার আমার স্থান কোথায় হবে, জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে হবে না? জাহান্নামে হবে। নেইমারের পতাকা, ব্রাজিলের পতাকা উত্তোলন করতে যায় একজনের মৃত্যুবরণ করছে, আর কি নেকির কাজ জানা করছে, কি বলেন? বিজাতির পতাকাকে তুমি ভালোবাসো, বিজাতির সাথে তোমার সম্পর্ক, বিজাতিকে তুমি তোমার মন থেকে অন্তর থেকে ভালোবাসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, বিজাতিকেও জাহান্নামে দেওয়া হবে, তোমাকেও বিজাতির সাথে সম্পর্ক থাকার কারণে তোমাকেও আল্লাহ পাকের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আজকে সমাজ, যুবক ভাইয়েরা, রক্তের গরমের কারণে মেসি আর নেইমারের ভালোবাসাটা এতই বেশি হয়েছে, নিজের বাবার গায়ে জামা আছে কিনা দেখার সময় নাই, মায়ের শরীরে কাপড় আছে কিনা দেখার সময় নাই, ঘরে ভাত কাপড় আছে কিনা দেখার সময় নাই, কিন্তু মেসির জার্সি কিনতে হবে, নেইমারের জার্সি কিনতে হবে, মেসির জন্য আর্জেন্টিনার পতাকা বানায় উড়াইতে হবে, নেইমারের জন্য ব্রাজিলের পতাকা বানায় উড়াইতে হবে। এইটা নিজেরে খুব বড় মনে করতেছে, যুবকরা এটাকে নিজের অনেক গর্বের মনে করতেছে। অথচ নবীজির হাদিস অনুযায়ী মেসি যদি বেঈমান হয়, নেইমার যদি বেঈমান হয়, তাহলে বেঈমানের সাথে সাদৃশ্য রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবীরা আয়েশা প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী, আমাদের সাথে যাদের সম্পর্ক তারা কি জান্নাতে যাবে, আর কাফেরদের সাথে যাদের সম্পর্ক তারা কোথায় যাবে? আমার সাথে আপনার সাথে মহাব্বত, এই মানুষগুলা কি জান্নাতি হবে, আর বেঈমানের সাথে যাদের সম্পর্ক তারা কি জাহান্নামী হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর বর্ণনার মধ্যে বলেন, আল মারউ মাআ মান আহাব্বা। নবীজি বলেন, সম্পর্ক মহাব্বত তোমার যার সাথে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে মিলেই তোমাকে হাসর নাসর করাবে। তা সম্পর্ক আপনার আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আপনার আমার হাসর নাসর হবে জান্নাতে। সম্পর্ক আপনার আমার মেসি আর নেইমারের সাথে বেঈমান অবস্থায় দুইটা মৃত্যুবরণ করলে আপনাকে আমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সাথে একত্রিত করে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আমি আপনি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরের জন্ম, নামের শুরুতে আছে মুহাম্মদ, শেষে আছে ইসলাম, নাম রাখছি মুসলমানের, মা মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু কাজ সব করতেছে বিজাতির, বেঈমানের। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য এখনো সময় আছে, এগুলার থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার থেকে বের করে আলোর পথে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। মানে খারাপি থেকে বের করে আল্লাহ পাক ভালো রাস্তায় তুলে দেয়, অন্ধকার থেকে আল্লাহ তাআলা বাইচা বাইচা জান্নাতের রাস্তায় তুলে দেয়। কিন্তু যেই মানুষগুলা সম্পর্ক কাফেরদের সাথে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, এই কাফেররা তো তাগুতের অনুসরণ করে। আর কি হবে? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, করে জাহান্নামের রাস্তার মধ্যে তুলে দেয়।
অর্থাৎ বেহেশতের রাস্তার থেকে বের করে দুজকের রাস্তার মধ্যে আল্লাহ নিক্ষেপ করায় দেয়। তো আপনার আমার সম্পর্ক কোথায় হচ্ছে? একটা বার যদি আপনি চিন্তা করি, ফুটবল খেলা এটা তো এমনিই হারাম, এই খেলাটা তো এমনিই হারাম। আপনি কি শরীর চর্চার জন্য খেলা দেখতেছেন নাকি? আপনি তো নিজের কাহেসাত মেটানোর জন্য, মনের চাহিদা মেটানোর জন্য খেলা দেখতেছেন। আপনি আপনার দলকে উঁচু রাখবেন, কত বড় নাফরমান। আমি আজকে সকালে দেখলাম এক নাফরমান বাংলাদেশের পতাকা দিয়া লুঙ্গি বানাইছে আর আর্জেন্টিনার পতাকা দিয়া গেঞ্জি বানাইছে। আচ্ছা, বাংলাদেশের চাইতেও আর্জেন্টিনা কি তার কাছে বেশি দামি? আমার কথার উত্তর দেন। আমি তো মনে করি সবচেয়ে বড় দেশদ্রোহী ওরা, যারা নিজের দেশের পতাকাকে অপমান করছে। আর্জেন্টিনারে এতটা ভালোবাসে, বাংলাদেশে খায়, বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশকে মহাব্বত করা, এইটা আপনার আমার ইমান। যেই দেশের বাসিন্দা আপনি ওই দেশকে মহাব্বত করা, এই দেশের পতাকাকে সম্মান করা, এটা আপনার আমার ইমান। তো সেই দেশের পতাকাকে অপমান কইরা আর্জেন্টিনার পতাকাকে সে স্বাগতম জানাইতেছে। নাউজুবিল্লাহ। আজকে আপনার আমার ভিতরে দিন ইসলাম ঠিকভাবে না থাকার কারণে আজকে আমি এই নাফরমানির রাস্তাটাই বেছে নিয়েছি। মুআজ্জাজ হাজিরিন, আমি বিশেষ করে যুবক ভাই যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, কমপক্ষে এই জায়গার থেকে ফিরে আসেন। এই মেসি নেইমার আপনাকে খাওয়াবে না, আপনাকে পড়াবে না, কেন? সামান্য সম্পর্ক রাখার কারণে আপনাকে আমাকে আল্লাহ তাআলা এদের কারণে জাহান্নামে নিক্ষেপ করবে। কি দরকার? এমনি তো আল্লাহ তাআলার কাছে হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবো না, আবার আরেকটারে নিয়ে সাথে লাগায় রাখছেন। ওই তো ওই দিন বলবে আমার সাথে সম্পর্ক ছিল, চলো জাহান্নামে চলো। একটা মজার একটা কথা বলি, যে কিয়ামতের ময়দানে যেই দিন মানুষ বলবে যে অমুকের সাথে আমার সম্পর্ক ছিল, আমি কিছু করি নাই, সে আমার বলছে, আমি এভাবে চলছি। সবচেয়ে মজার বিষয় হলো এটা, যার কথা বলবে সে ওই দিন মজা করে বলবে যে ঠিক আছে, তুমি তো আমাকে অনুসরণ করছো, আমি তো আল্লাহর জাহান্নামে যাচ্ছি, চলো না দুইজনে মিলে জাহান্নামে যাই। কি মজার কথা না? কি বলেন? ওই দিন ওই মানুষটার জাহান্নামের শাস্তির চাইতে ওই ব্যক্তির কথাটা সবচেয়ে বেশি কষ্টের হয়ে দাঁড়াবে। যেই মানুষটাকে সাপোর্ট করতে যায়, ভালোবাসতে যায়, আমি আমার জীবনের হায়াতের জিন্দিগি ব্যয় করছি, সে আজকে আমাকে মজা করে বলতেছে আল্লাহর জাহান্নামে যাইতাম। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য সম্পর্ক ভালোবাসা আপনি কার সাথে রাখবেন? নবীজি বলে গেছেন। কার সাথে রাখবেন না? নবীজি বলে গেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতি নাজিল করছে এই জন্য, সম্পর্ক আল্লাহ ওয়ালার সাথে হবে, আল্লাহর সাথে হবে। এই সম্পর্ক তোমাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে ঢোকাবে। সম্পর্ক খারাপির সাথে, ইহুদি বেঈমানের সাথে হবে, নাফরমানির সাথে, ওই সম্পর্ক তোমাকে আল্লাহ পাকের জান্নাতের রাস্তা থেকে বের করে জাহান্নামের মধ্যে ঢোকায় দিবে। এই জন্য সময় এখনো আছে, এখনো সময় আছে, এগুলো ছেড়ে দেন। আপনি খেলা দেখতে যায় যদি মনে করেন খেলা আপনার মজা লাগছে, এটা ভালোই, খেলাটা তো হারাম। হারামটারে যদি আপনি ভালো মনে করেন, জায়েজ মনে করেন, হারাম এটা আপনি জানেন, তারপরে মনে করতেছেন আমার জন্য এটা ভালো, আমার জন্য এটা জায়েজ, আপনি মুসলমান, আপনার ঈমান থাকবেন, আপনি কাফের হয়ে যাবেন, আপনি বেঈমান হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। সাবধান, খেলাকে অন্তর দিয়ে কখনো মহব্বত করবেন না, ভালোবাসবেন না। মনে করবেন বিজাতির কালচার, এরা দুনিয়ার সমস্ত নাফরমানি ওই খেলার ভিতরে তুলে ধরে, সমস্ত নাফরমানি এই খেলাটার মধ্যে তুলে ধরে। আপনি যা দেখেন ওপেনই মহিলা পুরুষের মিলামিশা হচ্ছে, মদ খাচ্ছে, এটা অ্যাভেলেবেল, এটা কোনো বিষয় না ওদের কাছে, এটা কোনো বিষয় না। তো একটা বার চিন্তা করেন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত হারাম করে গেছে, এইটাকে আমি সুস্বাগতম জানাইতেছি। কত বড় নাফরমান হইলে মানুষ, বিবেক নাই তো মানুষের, ওই বিবেক দিয়ে চিন্তা করে না। সে চিন্তা করে যে আমার খেলা দেখার দরকার, ব্রাজিলকে আমার সাপোর্ট করার দরকার, আর্জেন্টিনাকে সাপোর্ট করার দরকার, এখন আমি সব করব। আরেক নাফরমান বিবির নামে টাকা তুলছে 50,000, লোনে বিবির নামে 50,000 টাকা তুইলা ওই 30,000 টাকা দিয়ে পতাকা বানাইছে। কত বড় বদমাইশ চিন্তা করেন। আর কিছু না, বললাম না, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি যদি বলেন ওই দিন যে তোমার এই সম্পর্কের কারণে তুমি জাহান্নামে চলে যাও, আপনার আমার গতিটা কি হইবে একবার চিন্তা করেন। নবীজিকে যখন তোলা হবে কবর থেকে, ইয়াবকি ওয়ায়াকুল, যেদিন তোলা হবে নবীজি চোখ কসলাইতে থাকবে আর বলতে থাকবে, ওয়ায়াকুল, নবী বলবেন আইনা উম্মতি। আপনাকে আমাকে বলবে, ব্রাজিল সাপোর্টারকে বলবে, আর্জেন্টিনা সাপোর্টারকে ওই দিন বলবে যে আইনা উম্মতি। নবী ওই দিন বলবে আমি ওকে চিনি না, সরাসরি বলবে যে না আমি চিনি না। তখন আপনার আমার পরিস্থিতি কোন পর্যায়ে যায় দাঁড়াবে? যদি আপনার আমার একবারও মনে হয় যে ব্রাজিল আর আর্জেন্টিনাকে সাপোর্ট করে এই বিজাতি কালচারকে মহাব্বত করে আমি জান্নাতে যাইতে পারবো, ভাই আপনি যান, আপনি করেন, আমার কোনো আপত্তি নেই।
আর যদি একটাবারে মনে হয় যে নবীজির হাদিস বুখারী শরীফের বর্ণনা আলমার উমা মান আহাব্বা, সম্পর্ক মহাব্বত যার সাথে থাকবে আল্লাহ তাআলা তার সাথে হাসর নাসর করাবে, এটা যদি আপনি বিশ্বাস করেন, একবারও মনে হয় যে না নবীর সুপারিশ ছাড়া মহাব্বত ছাড়া ওই দিন আমি জান্নাতে ঢুকতে পারবো না, তাহলে আপনার এই কালচার ছেড়ে দেওয়া লাগবে। এই খেলার মহাব্বত পতাকাটাগুলো ছেড়ে দেওয়া লাগবে। আপনি বাবা আপনার সন্তানকে আপনি আনন্দ করে ভালোবাসা মেসির জার্সি কিনে দিলেন, আর্জেন্টিনার পতাকা কিনে দিলেন, আপনার কাছে আল্লাহর আর কিছু চাওয়ার দরকার না। ওই দিন কিয়ামতের ময়দানে যে জিজ্ঞাসা করা হয় তোমাকে আমি অর্থ দিয়েছিলাম এই বিচার দিকে সাপোর্ট করার জন্য, তোমার সন্তানকে তুমি এই শিক্ষা দেওয়ার জন্য, বাস আর কিছু দরকার নেই জাহান্নামে যাওয়ার জন্য, এটা যথেষ্ট। এনাফ। হুজুর বুঝে না দেখে তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে গেছে সন্তান কিভাবে মানুষ করতে হইব। এটা দুর্ভাগা কপাল আপনার আমার, খেয়াল নাই, দুনিয়ার কোনো খেয়াল নেই, চলছে রঙ্গমঞ্চের ভিতরে চলছে, এক সময় হায়াত শেষ হয়ে যাবে, চলে যাবে। মুআজ্জাজ হাজিরিন, না, এই দুনিয়ার সময় শেষ হয়, কিন্তু দুনিয়ার কষ্টের পরে একটা সুখ আছে, সুখের পরে আবার আল্লাহ তাআলা ইচ্ছা করলে কষ্ট দেয়। কিন্তু কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি একবার আপনি কবরের ভিতরে আও হুফরাতুম মিন হুফারিন নারের মধ্যে পড়ে যান, তাহলে কিয়ামত পর্যন্ত আপনাকে জাহান্নামের আগুনেই জ্বলতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকেই এই নাফরমানির থেকে ফিরায়া, এই বিজাতির কালচার থেকে ফিরায়া, যেই দলগুলাকে সাপোর্ট করলে ভালোবাসলে, যেই খেলাকে গ্রহণ করলে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, এই জায়গাগুলোর থেকে ফিরায়া জান্নাতি মানুষের সাথে, জান্নাতি দলের সাথে, নবীর সাথে ভালোবাসা মহাব্বত রেখেই কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই বলে আমিন।